আমাদের যতটা সম্ভব বেশি সকলেরই ধ্যান করা উচিত। সবার কথা মন দিয়ে শোনা উচিত, সবার কাছ থেকে শেখা উচিত এবং সেগুলো নিজের জীবনে প্রয়োগ করা উচিত। স্বাধ্যায় প্রত্যেক মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভালো বই পড়ো। পত্রীজি সবসময় বই পড়তে সকলকে অনুপ্রাণিত করতেন। বই পড়লে আমরা অনেক মাস্টারদের জীবন এবং তাদের যোগ সাধনা সম্পর্কে জানার সুযোগ পাই এবং তাদের সান্নিধ্য অনুভব করি। তাই প্রত্যেক ব্যক্তির উচিত বই পড়ে যেটা তার জন্য উপযোগী সেটা গ্রহণ করা এবং যেটা অপ্রয়োজনীয় সেটা ছেড়ে দেওয়া। প্রত্যেক কথা শোনা উচিত, প্রত্যেক জিনিস পড়া উচিত, প্রত্যেক জিনিস দেখা উচিত, কিন্তু আমাদের জন্য কি প্রয়োজনীয় এটা বুঝে সেটাকে নিজের ভেতরে ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সঠিকভাবে গ্রহণ করা শিখতে হবে। যে কথাগুলো অপ্রয়োজনীয় সেইগুলো আঁকড়ে ধরে নিজের জীবনে অশান্ত থাকা উচিত নয়। ধ্যান করলে জ্ঞান আসে, আর সেই জ্ঞান দিয়েই আমরা বুঝতে পারি আমাদের আসলে কি চাই। তাই আমাদের কারোরই সময় নষ্ট করা উচিত নয়। শান্তিতে মৌন থেকে ধ্যান করা উচিত। আমরা যা শিখছি সম্ভব হলে সেটা অন্যদের সাথেও ভাগ করে নেওয়া উচিত। গৌতম বুদ্ধ ধ্যানকে আবিষ্কার করেছিলেন, তাই তিনি ধ্যানের সত্যকে বুঝতে পেরেছিলেন। সেই আনাপানাসতি ধ্যানই পত্রীজি আমাদের সবার কাছে পৌঁছে দিয়েছেন। পত্রীজি এত বছর ধরে শুধু আনাপানাসতি শব্দের ভিত্তিতেই মানুষকে ধ্যানে এনেছেন। তাই আমাদের অন্য পথ খোঁজার দরকার নেই, শুধু শ্বাসের ওপর ধ্যান দেওয়াটাই যথেষ্ট। এর মধ্যেই সব কিছু লুকিয়ে আছে এবং এর মধ্যেই পুরো রহস্য রয়েছে। আনাপানাসতি মানে আসা যাওয়া শ্বাসের সাথে যুক্ত থাকা। জীবনে আমাদের এটাই চাই। ধ্যান করো এবং অন্যদের ধ্যান শেখাও। ধ্যানের জন্য সময় দাও। যখন আমরা ধ্যান করি তখন আমাদের ভেতরের যে কোনো রোগ ধীরে ধীরে সেরে উঠতে শুরু করে। ভালো গুণ বাড়ে, খারাপ গুণ কমে। যখন আমরা চিন্তা শান্ত করে শ্বাসের উপর মনোযোগ দিই তখন তার শক্তি অসীম হয়ে ওঠে। বলতে গেলে এটা একটা সহজ কৌশল, কিন্তু এটাকে পুরোপুরি আয়ত্ত করতে কয়েক বছর বা কয়েক জন্মও লেগে যেতে পারে। পত্রীজি যেমন বলেছেন, প্রত্যেক ব্যক্তির উচিত নিজের সময়ের 3/4 ধ্যানে কাটানো। একটি গল্পের মাধ্যমে এখন আমরা বুঝব। দুটি পাখি, একটি শকুন আর একটি রাজহাঁস, দুজনেই আকাশে আনন্দে উড়ছিল। রাজহাঁসের নজর সব সময় তার লক্ষ্যের দিকে থাকতো। সে যেখানেই পৌঁছাতে চাইতো সেদিকেই উঠতে থাকতো। কিন্তু শকুন বারবার নিচে থাকতো, কোথায় মাংসের টুকরো পড়ে আছে, কোথায় খাবার পাওয়া যাবে। কিছু দেখলেই সে নিচে নেমে সেটা তুলে নিয়ে আবার উপরে উঠত। কিন্তু রাজহাঁস লাগাতার উঠতে উঠতে তার লক্ষ্যের দিকে এগিয়ে যেত এবং শেষে তার গন্তব্য কৈলাস অর্থাৎ শিবের অবস্থায় পৌঁছে যেত। শিবের অবস্থা মানে ধ্যানের অবস্থা, সত্যের সাথে যুক্ত হওয়া। সত্যই শিব এবং শিবের মধ্যেই সৌন্দর্য আছে, তাই রাজহাঁস সেখানে পৌঁছে যায়। কিন্তু শকুন নিচে পড়ে থাকা টুকরো খুঁজতেই ব্যস্ত থাকে। এই কারণেই তার আসল লক্ষ্যে পৌঁছাতে অনেক জন্ম লেগে যেতে পারে। তাই এদিক ওদিক ছোটাছুটি না করে অপ্রয়োজনীয় কথায় না জড়িয়ে নিজের শ্বাসের উপর মনোযোগ দেওয়া উচিত। হংস মানে শ্বাস। যদি আমরা শ্বাসের উপর ধ্যান করি তাহলে আমরাও তাড়াতাড়ি শিব পর্যন্ত পৌঁছাতে পারি। তো বন্ধুরা, আমাদের সব জায়গায় যাওয়ার দরকার নেই। শুধুমাত্র বাড়িতে বসে যদি আমরা আমাদের মনকে শূন্য করতে পারি তাহলে অষ্টসিদ্ধিও কিন্তু আমাদের পায়ে এসে পড়বে। আমাদের সকলের খুশি থাকা উচিত, ধ্যান করা উচিত। এর চেয়ে বড় আর কোনো পদ্ধতি নেই। কোনো সংকল্প করার দরকার নেই, শুধু ধ্যান করো। আমাদের যা দরকার তা নিজে থেকেই আমাদের কাছে আসবে। সংকল্প করলে আমরা শুধু সেটাই পাবো। আমাদের সীমিত হওয়া উচিত নয়। যদি আমরা সংকল্প করে বলি আমার শুধু এটাই চাই, তাহলে সেটাই পাবো। কিন্তু যদি আমরা পুরো ব্রহ্মাণ্ডের জন্য খোলা থাকি তাহলে সব কিছু পাবো। আসলে আমাদের কি চাই? ধ্যান চাই, নিজেকে জানা চাই, আমাদের জন্য উচিত আমরা কে। এছাড়া আর কিছুই চাওয়া দরকার নেই। নিজের বিকাশের জন্য ধ্যান করো। শ্বাসের উপরে ধ্যানই যথেষ্ট। লক্ষ্য স্থির রেখে রাজহাঁসের মতো ওড়ো।
শকুনের মতো নিচে নেমো না। ধ্যানই সবচেয়ে বড় সংকল্প। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।